আমরা এরপরে বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় সাংসদ। আপনারা প্রত্যেকে একটু হাততালি দিয়ে করতালির মধ্যে দিয়ে অন্যকে অভিনন্দিত করুন। আমরা আমাদের প্রিয় সাংসদ বাপি হালদার, একদম তরুণ তুর্কি, আপনারা বুঝতেই পারছেন, আপনারা যিনাকে আশীর্বাদ করেছেন আমাদের সেই লোকসভায় যিনি আমাদের সাংসদ বাপি হালদার মহাশয়, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি ভালো চন্দনতি ব্যাচ। আমাদের বোনেরা রয়েছে, আমরা বোনেরা রয়েছে যথেষ্ট দক্ষতার সঙ্গে তারা সব দিক সামলে নেবে, আপনারা বুঝতেই পারছেন। আমরা আমাদের প্রিয় সাংসদ বাপি হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছি এবং ফুলের স্তবক দিয়ে ওনাকে অভিনন্দিত আমরা করছি। আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই পুজো কমিটির পক্ষ থেকে, উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নেব আমাদের বর্ষিয়ান ব্যক্তিত্ব, উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় মানুষ হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান শ্রীযুক্ত ধীরেন কুমার দাস মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব অখিলেশ বাড়ি মহাশয়, দুবারের আমাদের জেলা পরিষদের সদস্য মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি অখিলেশ বাড়ি মহাশয়, আমাদের দুবারের জেলা পরিষদের সদস্য সম্মানীয় অখিলেশ বাড়ি মহাশয়কে আমরা ভালো চন্দনটি ব্যাচ, উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব আরেকজন তরুণ তুর্কি, একদম আগুনের গোলার মতো ফুটছে, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে তিনি সম্মানীয় আমাদের সভাপতি নামখানা পঞ্চায়েত সমিতির, তারপরে আমাদের অনেক আশা অনেক ভরসা একজন ব্যক্তিত্ব, প্রশাসনের যিনি সর্বময় কর্তা, আমাদের নামখানা পুলিশ স্টেশনের যিনি সম্মানীয় আধিকারিক,
সম্মানীয় বিভাস সরকার মহাশয়কে আমরা এবারই ভালো চন্দনের টি ব্যাজ উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। এরপর আমরা বরণ করে নেব অর্চনা মাইতি বারুই মহাশয়কে, যিনি শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান। আমরা বরণ পর্ব করব ব্যস্ততার মধ্য দিয়ে 14 বাদল উৎসবে প্রতি বছরে ন্যায় আমরা খুব গর্বিত, আনন্দিত। আমাদের মধ্যে বিধায়ক তথা সাগর বিধানসভার এবং পূর্ণ মন্ত্রী গঙ্গাসাগর ব্যাকখালি ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব একদিন আমাদের অত্যন্ত প্রিয় কাছের শ্রদ্ধেয় ব্যক্তি প্রাক্তন প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় ধীরেন বাবু এসছেন। আমাদের বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন খান বাবুল আক্তার, পলাশ জানা বাবু, আমাদের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ নাইয়া বাবু। আমরা সকলকে অপূর্ব বাবু থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমাজ সেবক হিসেবে অনেক পুরস্কারে পুরস্কৃত। আমরা প্রথমে ব্যাজ, উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি সম্মানীয় বিদ্যুৎ কুমার দিন্দা মহাশয়কে, এবং অনেক বঙ্গরত্ন পুরস্কারও পেয়েছেন। এখন প্রিয় সঞ্চালক সম্মানীয় বিদ্যুৎ কুমার দিন্দা মহাশয়, একেবারে ধর্মপ্রাণ মানুষ। প্রত্যেকটি জায়গায় যখন আধ্যাত্মিকতার কোনো সুযোগ আসে তিনি সেই সুযোগ হাতছাড়া করেননি। আন্তরিকভাবে তাকে শ্রদ্ধা জানাই। আজকের এই মহতী অনুষ্ঠানে মঞ্চে আছেন আমাদের প্রিয় মন্ত্রী, আপনাদের সাগর নামখানা এলাকার সম্মানীয় অভিভাবক, যিনি এই বয়সেও মানুষের সেবা করতে নিজে অবিচলভাবে রয়েছেন, সম্মানীয় অভিভাবক বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। মঞ্চে রয়েছেন ধীরেন দাস প্রাক্তন প্রধান, আমাদের থানার বড়বাবু আছেন বিভাসবাবু, অভিষেক দাস আপনাদের এই এলাকার পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি। সর্বোপরি সকল স্তরের ধর্মপ্রাণ মানুষ, সকল ভক্তবৃন্দ যারা এই 14 মদন অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা এখানে সবাই সমবেত হয়েছেন, প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাই। আমাদেরকে আমন্ত্রণ করার জন্য পরিচালন মণ্ডলী যারা আছে তাদেরকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। দেখুন, বাঙালির 12 মাসে 13 পার্বণ, কখন না কখন বিভিন্ন রকম প্রোগ্রাম লেগেই থাকে আমাদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চিতভাবে প্রত্যেকের কাজ করি। তারপরে ঈশ্বরের আরাধনা করার জন্য যেভাবে আপনারা সবাই সম্মিলিত গ্রামবাসী বৃন্দ সকলে একেবারে আন্তরিকতার সাথে এই যে অনুষ্ঠানটা দীর্ঘদিনের অনুষ্ঠান আমি শুনেছি, এর সাফল্য কামনায় আপনারা সবাই ব্রতী হয়েছেন। আমি আন্তরিকভাবে সকল কৃতজ্ঞতা জানাই এবং এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি সকলকে আমাকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কাজে আসো মঙ্গলময় ঈশ্বর যেন তিনাকে সেই আশীর্বাদ করেন। সেই সঙ্গে সঙ্গে আমরা কিছু কথা শুনে নেব আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সদস্য অখিলেশ বারুই মহাশয়ের কাছ থেকে। আমি এখানকার সকল মানুষের কাছে নতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি যে 14 মাদল উৎসবটাকে নিয়ে আপনারা আজও হরি নামের এই হরি বাসর তৈরি করেন। সে কারণে প্রতি বছর এই হরি বসনের আরো শ্রীবৃদ্ধি কামনা করি আর শ্রদ্ধা জানাবো আমাদের সবার অত্যন্ত প্রিয় কাছের জন। এখানকার জায়গাতে দাঁড়িয়ে মনে করি আমাদের পরিবারের কখনো ভাবিনি ভিন্ন। তিনি আমাদের অনন্য মাননীয় শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আছেন সাংসদ বাপিবাবু, ধীরেন বাবু থেকে শুরু করে পুলিশ প্রশাসন অভিষেক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত মেম্বার সকলে আছেন। সকলের এইরকম একটা শুভাগমন হবে প্রতি বছর, এই কামনা করে আপনাদের সকলকে পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানলাম। নমস্কার সকলকে। অসংখ্য ধন্যবাদ আমাদের অখিলেশ দাকে। আমরা কিছু কথা শুনে নেব আমাদের প্রশাসনিক। আপনারা প্রত্যেকেই জানেন যে পুলিশ প্রশাসন না হলে আমরা চলতে পারবো না। আবার তিনি বন্ধুর মতো আমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান। আপনারা কেউ কিন্তু পুলিশ প্রশাসনকে ভয় পাবেন না। যারা সৎকর্ম করবে, ভালো পথে থাকবে, তাদের জন্য পুলিশ সর্বদা আপনাদের কাছে থাকছে। তাই আমরা কিছু কথা শুনে নেব 14 মাদল উৎসব সম্পর্কে। আমাদের সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার মহাশয় দিন্দা মহাশয়কে আমি যতই দেখছি অবাক হচ্ছি।
যেখানে যাই দেখি ওনার এই উদার মানসিকতা এবং দান করেন। তো আজকে আমি একটা কথা বলবো যে আমরা প্রত্যেকের ঘরের কিন্তু প্রত্যেকের বাড়িতে সিংহাসন আছে, আমরা পুজো করি, কিন্তু তার থেকে এই যে 14 মাদল অর্থাৎ একসঙ্গে এত লোক একত্রিত হয়ে যখন আমরা কোনো ভগবানকে আমরা অনুসরণ করি তার কিন্তু মহত্বটা অনেক হয়। আপনি একা ভগবানকে ডাকবেন আর সবাই মিলে যখন ডাকবেন না, সেই ডাকে ভগবান সাড়া দেবেই। আমাদের ধর্ম যার যার, উৎসব সবার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তাই আমরা চাই সকলে মিলে, জাতিভেদ বর্ণভেদ মিলে সকলে আমার এলাকার নামখানাবাসী যেন একসঙ্গে এই 14 মাদলকে উদযাপন করতে পারি। এখানে কোনো ধর্ম, কোনো রাজনৈতিক কোনো ভেদাভেদ হবে না। এই প্রভুর কাছে আমরা শরণাপন্ন হব, আমাদের যা যা ইচ্ছা আছে আমরা প্রভুর কাছে রাখবো। আশা করি এইখানে একসঙ্গে এত লোক যখন হরিনাম করছেন তার ঐতিহ্য অনেক। আমি বলবো সকলে মিলেমিশে থাকবেন, ভেদাভেদ ছাড়বেন, হিংসা বাদ দেবেন, সকলকে নিয়ে চলবেন। ধন্যবাদ। সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা এরপর কিছু কথা শুনে নেব আমাদের সম্মানের সভাপতি অভিষেক দাস মহাশয়ের কাছ থেকে। সঞ্চালক মহোদয় যিনি সঞ্চালনা করছেন, আপনারা জানেন বিশিষ্ট ধর্মপ্রাণ মানুষ, এবং ওনার দান শুধু আমাদের নামখানা, আমাদের ব্লকে নয়, দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যেকটি জায়গায় উনি যেখানে সুযোগ পান সেখানে মানুষের পাশে এবং ধর্মপ্রাণ মানুষের পাশে দাঁড়ান। সম্মানীয় বিদ্যুৎ কুমার দিলদা মহোদয় উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন আপনাদের সামনে। আমরা খুব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মথুরাপুর তপশিলি লোকসভা কেন্দ্রের সে জনপ্রিয় সাংসদ সম্মানীয় বাপি হালদার মহোদয়কে আমি সম্মান এবং প্রণাম জ্ঞাপন করি। উপস্থিত আছেন আপনাদের চিরপরিচিত, আপনার দীর্ঘদিনের, আপনাদের বাড়ির মানুষ, কাছের মানুষ, যিনি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের সম্মানীয় ভারপ্রাপ্ত মন্ত্রী তথা আমাদের সাগর বিধানসভার নবরূপকার এবং বিধায়ক সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়কে আমি সম্মান এবং প্রণাম জ্ঞাপন করি। উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের অখিলেশ বাড়ুই মহোদয় সহ, আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় বিভাস সরকার মহোদয় সহ উপস্থিত আছেন নামখানা ব্লকের বিশিষ্ট সমাজসেবী তথা হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সম্মানীয় ধীরেন কুমার দাস মহোদয়। উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যবৃন্দ এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের আমাদের স্তরের আমাদের সকল মেম্বারগণ উপস্থিত আছেন, এবং সকল ভক্তবৃন্দদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আমি শুধু একটা কথা বলতে চাই যে এভাবে আপনারা এই নামখানা ব্লকে ধর্মপ্রাণ মানুষের মধ্য দিয়ে মানুষের উল্লাসিত জীবন এবং শ্রীকৃষ্ণের এবং রাধার যে আরাধনা, সেই আরাধনার মধ্য দিয়ে এই নামখানা ব্লকে নামখানা সেবাশ্রম সংঘ প্রথমে প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই গায়ন বাজারে এখানে 14 মাদল যে উৎসব সাড়ম্বর অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটাকে ঘিরে শুধু আমাদের ব্লকের নয়, আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষরা এখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে তারা সেই ভক্তের মধ্য দিয়ে এবং ভগবানের আরাধনার মধ্য দিয়ে তারা সেই ভগবানকে তারা খুঁজে পান। সুতরাং আত্মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আমরা সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে আগামী দিনে একে অপরের পাশে দাঁড়িয়ে উৎসবকে আমরা সাফল্যমণ্ডিত করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সুন্দর বক্তব্য রাখলেন, সত্যিকারে খুব ভালো দিক উনি তুলে ধরেছেন। আমরা 14 মাদল উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা এক বর্ষিয়ান ব্যক্তিত্ব, ওনাকে আইলার সময় আমি দেখেছিলাম, মানুষের জন্য সে কি কান্নাকাটি। তিনি আর কেউ নয়, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রদ্ধেয় ধীরেন কুমার দাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি মন্ত্রী মহোদয়ের কাছ থেকে সময় একটু চেয়ে নিয়েছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে তমিত কৃষ্ণাসায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। और हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে আমাদের গায়ন বাজারে অনুষ্ঠিত অন্যান্য বছরের ন্যায় বর্তমান বছরও আমাদের যে 14 মাদল উৎসব, এই উৎসবের শুভ উদ্বোধনে আমরা যাকে পেয়েছি তিনি আমাদের নামখানা শুধু নয়, গোটা সুন্দরবনবাসীর গর্ব, আমাদের সকলের আপনজন, আমাদের অভিভাবক, আমরা খুব নিকটজন বলে যাকে মনে করি।
তাকে একজন মন্ত্রী বা বিধায়ক হিসাবে আমরা দেখি না, আমাদের বাড়ির একজন শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী বলে যাকে আমরা সবচেয়ে সমধিক পরিচিত আমাদের কাছে, অত্যন্ত পরিজন বিদ্যজন শিক্ষাবিদ, আমাদের সকলের শব্দ মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রী। আমরা আরেকজনকে আজকে এখানে পেয়েছি যিনি আমাদের কাছে তরুণ যুবকদের কাছে একটা অনুপ্রেরণা। আমরা দীর্ঘদিন থেকে এই এলাকার বিভিন্ন লড়াই, বিভিন্ন সংগ্রাম, মানুষের বিপদ আপদ সুখে দুঃখে বিভিন্ন রকম প্রয়োজনে যখন আমরা আহ্বান জানিয়েছি তাকে পেয়েছি। বর্তমান তিনি আমাদের খুব নূতন প্রজন্মের একজন পথিকৃৎ এবং তিনি আমাদের সাংসদ, যিনি এখন লোকসভায় গিয়ে আমাদের সুন্দরবন এলাকার, আমাদের এই সমস্ত পিছিয়ে পড়া এলাকার ডেভেলপমেন্ট এবং সমস্যাটা কিভাবে কার্যকর হবে, সমস্যা সমাধান এবং ডেভেলপমেন্টটা উন্নয়নকরণ, তার জন্য তিনি প্রাণপাত লড়াই করছেন। আমাদের আরেকজন সংগ্রামী যোদ্ধা, আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় যুবকদের অনুপ্রেরণা মাননীয় সাংসদ এখানে আমাদের রয়েছেন, বাপিবাবু রয়েছেন, তাদের শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। শুভেচ্ছা জানাই পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেককে, এখানে রয়েছে অখিলেশ। আমাদের বিদ্যুতের কথা না বললেই নয়, যারা অদম্য ইচ্ছা আমাদের নামখানা ব্লক ছাড়িয়ে আজকে গোটা জেলা থেকে জেলান্তরে চলে গেছে, যেখানে একটা ভালো প্রতিষ্ঠান, যেখানে কোনো কিছু একটা ধর্মীয় আধ্যাত্মবাদের চিন্তা ভাবনা সেখানে সে বিকশিত হয়েছে, বিভিন্ন জায়গাকে পুরস্কৃত, সে বঙ্গরত্নে ভূষিত, তাকে আমি শুভেচ্ছা জানাই। আর এখানে আমি শ্রদ্ধা জানাবো, অভিনন্দন জানাবো। আমরা প্রত্যেকটা কাজে যেখানে পেয়ে থাকি, আমাদের নামখানা থানার প্রশাসক যিনি আমাদের অফিসার ইনচার্জ, তিনি সব সময়ের জন্য উৎসবে বেসানে চলব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবী রাজদ্বারের শ্মশানের যে যথেষ্ট দিশা বান্ধব, তিনি একজন পুলিশ অফিসার হিসাবে আমরা দেখি না, তাকে আমরা একজন বন্ধু হিসাবে দেখি। কি রক্তদান শিবিরে, কি বস্ত্র বিতরণ শিবিরে, যখন যেখানে যে কোনো উৎসব অনুষ্ঠানকে তাকে আমরা পেয়ে থাকি, আমরা নামখানা থানা প্রশাসন বিভাগ রয়েছেন, তাকে শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন জানাই। এখানকার যারা অর্গানাইজার, যারা এই সমস্ত অনুষ্ঠানটাকে খুব সুন্দর সুশোভামণ্ডিত এবং সৌন্দর্যমণ্ডিত করে তোলে, আমাদের গোপাল ভাই থেকে শুরু করে এখানে যারা রয়েছেন সমস্ত কমিটি তত্ত্বাবধায়ক, আজকে শুধু নয়, আমরা মাননীয় মন্ত্রী, মাননীয় আমাদের বঙ্কিম বাবুর সঙ্গে বিভিন্ন ভাবে এসেছি। কখনো এখানে দুর্গা পূজা, কখনো ওখানে কালী পূজা, কখনো ওখানে বিভিন্ন বৈষ্ণব ধর্মের পুজো, বিভিন্ন কারণে এখানে ওনাকে আমরা নিয়ে এসেছি। তখন দেখেছে এই এলাকার যারা সংগঠক, তারা কত আন্তরিক, কত শুভেচ্ছা এবং কত আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে এখানে কাজ করে থাকেন, তাদেরকে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন। এখানে রয়েছে পঞ্চায়েত সমিতি মেম্বার, এখানে রয়েছে গ্রাম প্রধান, এখানে অন্যান্য সমস্ত সমাজসেবী বন্ধুরা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানান। বেশি কথা শুধু বলবো না, এই 14 বাদল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী অনেক জ্ঞানী, তিনি শুধু একজন বড় শিক্ষক নন, তিনি কেবলমাত্র আমাদের এমএলএ বা একজন মন্ত্রী নন, তার মধ্যে অনেক আধ্যাত্মিক চেতনা, তার মধ্যে অনেক ধর্মীয় ভাবনা, তার মধ্যে অনেক ধর্মজ্ঞান। তিনি নিজে বাড়িতে পুজো অর্চনা করেন এবং ওনার কাছ থেকে আমরা শুনবো আজকে কিছু ধর্মীয় তত্ত্ব এবং এই কৃষ্ণের তত্ত্ব, রাধা কৃষ্ণের তত্ত্ব, যাদের তিনি আজকে গোটা পৃথিবী আন্দোলিত। আমরা শ্রীমদ ভাগবত গীতাকে আমরা জানি, শ্রীমদ ভাগবত গীতা হচ্ছে একটা জীবন দর্শন, আমাদের বাস্তব ধর্মী একটা শাস্ত্র হচ্ছে। ভগবান দ্বাপর যুগে কৃষ্ণকে যে বাণী দিয়েছিলেন গীতা, তার মুখনিসৃত যে বাণী, সেই মুখনিসৃত বাণী আজকে আমার প্রত্যেকের জীবন দর্শন। সেইটা যদি আমরা অনুসরণ করি, তার কিছু যদি আমরা মেনে চলতে পারি, তবে আপনি জানবেন আমাদের জীবনের সার্থক, আমাদের মনুষ্যের জন্য সার্থক। আমি বিশ্বাস রাখি এইরকম একটা 14 বাদল উৎসবের মাধ্যমে এই এলাকার মানুষের মধ্যে একটা ধর্মের প্রীতি, সম্প্রদায়গত প্রীতি, আমাদের ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব সব বজায় রাখবে এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানটা স্বচ্ছন্দে আপনারা শেষ করতে পারবেন। এই বিশ্বাস থেকে সবাইকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার। বক্তব্য আমরা শুনলাম। আমরা প্রণাম জানাই 14 বাদল উৎসব কমিটির পক্ষ থেকে শ্রদ্ধেয় ধীরেন কুমার দাস মহাশয়কে। আমাদের সেই দীর্ঘক্ষণের প্রতীক্ষা, তখন যিনি আমাদের সামনে কিছু উপস্থাপন করবেন, আমাদের সম্মানীয় বিধায়ক, শুধু তাই নয়, আমাদের একদম কাছের মানুষ, আমাদের অভিভাবক, সর্বোপরি তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে কিছু বলার জন্য আমরা 14 বাদল উৎসব কমিটির পক্ষ থেকে ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নামখানা সেবাশ্রম সংঘ এবং 14 বাদল উৎসব কমিটির সম্মানীয় সদস্য ও সদস্যবৃন্দ তথা একজন
অত্যন্ত গুণীজন এবং যিনি একজন মানব দরদী এবং যিনি নামখানার বিভিন্ন জায়গাতে শুধু নয়, নামখানা পাথর প্রতিমা কাকদ্বীপ বিভিন্ন জায়গায় যিনি অত্যন্ত একজন ভক্তপ্রাণ মানুষ হিসাবে যিনি বিভিন্ন জায়গাতে আমাদের এই মন্দির তিনি স্থাপন করে থাকেন, তিনি আর কেউ নয়, তিনি আপনাদের এলাকারই একজন আপনাদের ধর্মপরায়ণ মানুষ, পরম সদ্য শ্রী বিদ্যুৎ কুমার দিন্ডা মহাশয়। তাকে আমার তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে ওনার এই যে গুণ এই সবার কাছে পাওয়া যায় না। তিনি যেভাবে নিজে উদ্যোগ নিয়ে এই যে আজকের যে রাধাকৃষ্ণ মন্দিরে আমরা এখানে যে 14 মাদল যে উৎসব, সেই মন্দির তিনি নিজেই স্থাপন করেছিলেন, ভিড়ও দিয়েছিলাম আমি, উদ্বোধনও করেছিলাম আমি। এইরকম একজন ভক্তপ্রাণ মানুষ সত্যি বর্তমান সমাজে খুবই বিরল। তাকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। উপস্থিত রয়েছেন মথুরাপুর তফসিল লোকসভা কেন্দ্রের আমাদের প্রিয় সাংসদ, যিনি পবিত্র লোকসভাতে প্রথমে গিয়ে যেভাবে তিনি সুন্দরবনের মানুষের কথা তিনি তুলে ধরেছেন, শুধু তুলে ধরেননি এবং তিনি সেই জায়গাতে দাঁড়িয়ে যেভাবে তিনি তার বক্তব্যকে উপস্থাপিত করেছেন, আমাদের বিরোধী দলের যারা নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের লোকসভার যিনি বিরোধী দলনেতা আমাদের রাহুল গান্ধীজি, তিনি ওনাকে কাছে নিয়ে তাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। একজন তরুণ প্রজন্মের একজন সাংসদকে, এটা খুব বিরল দৃষ্টান্ত। তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে, তাকেও আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বিশিষ্ট সমাজসেবী, একজন ধর্মপরায়ণ মানুষ এবং সেই সদ্য ধীরেন্দ্রনাথ দাস, তাকে আমার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। এখানে রয়েছেন আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সমস্ত সদস্যবৃন্দ এবং আমাদের নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার মহাশয় খুব সুন্দর এবং পরিশীল ভাষায় যে কথাটা তিনি বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাবার আমার ভাষা নেই। যে কথা বাংলার মুখ্যমন্ত্রী বারবার ধরে বলেছেন যে ধর্ম যে যার উৎসব আমাদের সকলের, কে কোন ধর্মের কে কোন বর্ণের সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ধর্ম আমরা সবাই মিলে যে যার ধর্ম আমরা পালন করব, কারোর ধর্মের পরে আমাদের কোনো আঘাত দেব না। তাই তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে যত মত তত পথ, তিনি বলেছেন যত মত তত পথ। বিভিন্ন মহাপুরুষের বিভিন্ন তার থাকতে পারে, কিন্তু ভগবান সমস্ত মানুষের মধ্যে বিরাজ করছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, জল একটি পদার্থ, আমরা বাঙালিরা বলি জল, আর যারা সংখ্যালঘু ভাই তারা বলে পানি, আর ইংরেজরা বলে ওয়াটার, কিন্তু পার্থক্য তো কিছুই নেই, যত মত তত পথ। ধরুন আজকে এই যে নামখানা সেবাশ্রম সংঘ এবং 14 মাদল কমিটির পক্ষ থেকে এই যে মহা উৎসব, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সামনে রেখে, রাধা কৃষ্ণকে সামনে রেখে যে উৎসব এখানে অনুষ্ঠিত হতে চলেছে, আজকের যার আনুষ্ঠানিক উদ্বোধন হলো, তাহলে আজকের এই জায়গাতে আসার জন্য আপনারা কেউ রিক্সা করে আসছেন, কেউ আপনারা মোটর সাইকেলে করে আসছেন,
কেউ গাড়ি করে আসছেন, কেউ হেঁটে আসছেন। আপনাদের মূল লক্ষ্য কোথায়? মূল লক্ষ্য হচ্ছে যে এখানে ভগবান শ্রীকৃষ্ণের, চৈতন্য মহাপ্রভুর যে রাধাকৃষ্ণ মন্দির, সেই জায়গাতে আমাদের মূল উদ্দেশ্য, সেই জায়গাতে যাওয়া। এবং আমরা যারা এখানে ভক্ত মণ্ডলী, আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকের মধ্যে ভগবান কিন্তু বিরাজ করছেন। আমরা কেউ তাকে দেখতে পাই না, কিন্তু তিনি সবার মধ্যে আছেন। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আপনাদের এই 14 মাদলের যারা কমিটির কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের গোপাল, এর আন্তরিকতার অভাব নেই। দাদা আসবেন তো? আমাকে প্রতিনিয়ত তিনি বিব্রত করেছেন। আমি বলেছি আমি অবশ্যই যাব, বাপি বাবু যাওয়ার কথা আছে। উনি বললেন বাপি বাবু আসবেন। আমি বললাম ঠিক আছে, তাহলে বাপি বাবুর সঙ্গেই আমি যাব। কিন্তু একটা কথা আপনাদের কাছে বলবো, যে ধর্মকে নিয়ে এক শ্রেণীর মানুষ এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে। কিন্তু আপনাদের কাছে আমি 14 মাদল কমিটি কর্তৃপক্ষ বা এখানকার যে নামখানা সেবাশ্রম সংঘের যারা দায়িত্বশীল কর্মকর্তা, তাদের কাছে অনুরোধ করব, আপনারা কেউ কোনোভাবে এই ব্যাপারে কোনোভাবে আপনারা কারোর সম্পর্কে কোনো কুরুচি মন্তব্য আপনারা করবেন না। আমার আপনাদের কাছে এটা বিনম্র শ্রদ্ধার চিত্তে আমি আবেদন করছি। এবং সর্বশেষে আমি বলবো যে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে ভাবে আমরা তার সেবা করে থাকি, এই কয়েকদিন আপনারা যেভাবে প্রসাদ বিতরণ করেন এবং এই 14 মাদল সারা রাত্রি ধরে বিভিন্ন জায়গার নামখানা, সারা সাগর, আপনাদের নন্দীগ্রাম, বিভিন্ন জায়গা থেকে যারা এখানে এসে যারা এই হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই সঙ্গীতে এই এলাকাকে মুখরিত করে রাখে, এই কয়েকটা দিন আপনারা আন্তরিকতার সাথে এবং নিজেদের পবিত্রতা বজায় রেখে আমরা যদি চলতে পারি, তাহলে দেখা যাবে এই নামখানা সেবাশ্রম সংঘ 14 মাদল কমিটির যারা ভক্ত মণ্ডলী, তাহলে তারা দেখবেন নিজেরা নিজেদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্যে তারা নিয়ে যেতে পারবেন। কারণ পবিত্রতা রক্ষা করা সবচেয়ে বড় কঠিন। সেই পবিত্রতাকে রক্ষা করবেন এই আবেদন রেখে, আবার আমার ভক্ত মণ্ডলী যারা আজকের উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা প্রার্থনা করি। আর ভগবান শ্রীকৃষ্ণ এর কাছে প্রার্থনা করি তিনি যেন সবাইকে ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। ধন্যবাদ।